সালামু আলাইকুম। আপনি কি চান গুগল অ্যানালিটিক্স 4 এ আপনার ইউজারদের আরো ভালোভাবে বুঝতে? আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো ইউজার স্কোপ কাস্টম ডাইমেনশন কি, কিভাবে সেটআপ করবেন আর কিভাবে ডেটা ব্যবহার করে আপনি মার্কেটিং এ আরো শক্তিশালী করবেন। আমি জুবায়ের আর আপনি দেখছেন জুবায়ের অ্যাডস প্রো। চলুন শুরু করি। আমাদের যে জিনিসটা করতে হবে সেটা বলতে আমরা যে কাজটা করতে হবে সেটা হলো আমরা দেখুন ইন্সপেক্টে যাই। ইন্সপেক্টে যাওয়ার পর ইন্সপেক্টে গেলাম, যাওয়ার পর অ্যাপ্লিকেশনে যাই। যাওয়ার পর এখানে একটা জিনিস দেখো, এই যে J4 আইডি আমরা এটা কপি করি। এটা কপি করে আমরা আপাতত এখানে একটু রেখে দিই। ধরুন প্রফেস আইডি, ক্লায়েন্ট আইডি। তো আমরা যদি এখন আবার একটুভাবে দেখি নেটওয়ার্কে যাই। নেটওয়ার্কে যাওয়ার পরে যদি আমরা কারেকশন মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখো একটি কোড চলে আসছে। তাহলে কোডটাকে যদি কপি করি, কপি করে যদি এখানে বসিয়ে দেই, তাহলে এখানে দেখো সিআইডি নামে একটি ক্লায়েন্ট আইডি আছে। সিআইডি সিআইডি এই যে সিআইডি চলে আসছে। এটা আমি জাস্ট কপি করি। এটা কপি করে ওই এটার নিচে আমি বসিয়ে দিই। তো আমাদের এই যে সিআইডি এটি আমাদের ক্লায়েন্ট আইডি। তো এই ক্লায়েন্ট আইডিটা আমাদের জি4 এ পাঠাতে হবে। সো সেটাই আমরা আজকে শিখবো। তো এর জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা একটি কাস্টম ভেরিয়েবল বানাবো। তো আমরা ভেরিয়েবল সেকশনে যাই। তো বিল্ট ইন ভেরিয়েবলের মধ্যে এটা না। সো আমরা একটি কাস্টম বানানোর জন্য নতুন ভাবে যে এখানে আমরা তৈরি করবো ফার্স্ট পার্টি কুকিজ। হ্যাঁ, তো এই কুকিজের নাম হবে যেটা সেটা হলো এই যে সরি এই জিনিসটা না, এই কুকিজের নামটা হবে আর একটু যাই এখানে ইন্সপেক্টে, এখানে অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এই যে জিএ, এই যে প্রথম যে জিএটা আছে এটাই আমাদের নিয়ে যাব আমাদের সরকারি কুকি এইখানে। ঠিক আছে, এটা নেওয়ার পরে আমরা এখানে একটি নাম দিয়ে দিব জিএফও জিএফও এই নামে আমরা দেবো। দেওয়ার পরে আমরা এটাকে সেভ করে দেবো। আর আরেকটা জিনিস যেটা সেটা হলো আমরা এখানে আচ্ছা সেভ করে দেবো। সেভ করার পরে আমাদের একটি কাস্টম জাভাস্ক্রিপ্ট তৈরি করতে হবে এই ক্লায়েন্ট আইডির জন্য। তো আমরা আরেকটি ভেরিয়েবল নেই, তো এটা আমাদের হবে কাস্টম জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্টটা আমি অলরেডি লিখে রেখেছি। এটা হবে তো কাস্টম জাভাস্ক্রিপ্টটা আমি এটা হবে। তো এটা করার পরে আমি এর নাম দিয়ে দিই এটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট আইডি। এই নামে আমি এটা সেভ করে দিই। আপনারা আপনাদের যেভাবে মনে থাকে ওইভাবে করুন। তো আমাদের এখানে আমরা দুইটা জিনিস অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, একটি কাস্টম জাভাস্ক্রিপ্ট আর ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট আইডির জন্য। এখন আমরা এটা কোথায় বসাবো? ঠিক আছে, এটা আমরা আমাদের একটা ট্যাগের মধ্যে বসাতে হবে। সেটা কোথায়? এখানে আমরা অনেকগুলো ট্যাগ ক্রিয়েট করেছি। আমাদের মেইন যে কনফিগ ট্যাগটা আছে অর্থাৎ মেজারমেন্ট আইডি যেখানে বসিয়েছিলাম ওইখানে আমাদের এটা বসাতে হবে। তো এটার জন্য আমরা এই এখানে এডিট করি, এডিট করার পর এইখানে কনফিগারেশনে যেতে হবে। কনফিগারেশনে যেয়ে আমরা একটি প্যারামিটারটা বসাতে হবে। ওইখানে আমাদের এটা ছিল ক্লায়েন্ট আইডি, এটা আমরা বসাই। আর ভ্যালু যেটা হবে সেটা হলো আমরা যে কাস্টম সিএসএস সরি কাস্টম জাভাস্ক্রিপ্ট যেটা বানিয়েছিলাম ক্লায়েন্ট আইডির জন্য ওইটা।
এটা লেখার পরে আমরা এখানে ভ্যালুটা বসিয়ে দিলাম, ট্রিগার যা আছে অল্প যেটাই থাকুক। এখন আমাদের কাজ শেষ, আমরা সেভ দিয়ে দিই। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের কাস্টম ডাইমেনশন বানাতে হবে। এর জন্য আমরা গুগল অ্যানালিটিক্স এ চলে যাব, এবং আমি অলরেডি এটাই বানিয়ে রেখেছিলাম। আর এটা যেহেতু ডিলিট করা যাচ্ছে না, ডিলিট করলে একদম পুরোপুরি ডিলিট হয়ে যাবে, আর এটা রিকভারি করা যাবে। এর জন্য আমরা এইখানে যে আপনারা এই কাস্টম ডেফিনিশন আছে, কাস্টম ডেফিনিশনে যাওয়া যায়। এখানে যেই আপনারা ক্রিয়েট কাস্টম ডাইমেনশন এটা করবেন, এটার মধ্যে ক্লিক করবেন। তো আর এখানে ক্লায়েন্ট আইডিটা আমার দেওয়া আছে, ঠিক আছে? তো আপনারা একটা জিনিস খেয়াল করুন, এই যে এখানে যে ক্লায়েন্ট আইডিটা আছে, প্রপার্টিটা, এই প্রপার্টিটা মেনটেন করবে, হ্যাঁ? আর এটা ইউজার স্কোপ ছিল, আমরা কারণ ইউজারের। আর আরেকটা জিনিস সেটা হলো আমরা আহ, যেটা আছে, আমরা ইমেল লিঙ্ক যেটা আছে, ইমেল আইডি দিয়ে ট্যাগ করেছিলাম ইভেন্ট ডিসকোপে, এবং এটা লিঙ্ক টেক্সট দিয়েছিলাম প্যারামিটার। তো আমরা এখন এই ইমেলের মধ্যেই আমরা আমাদের এই ক্লায়েন্ট আইডিটা প্যারামিটার হিসাবে পাঠিয়ে দেবো। এর জন্য আমরা যে গুগল ট্যাগের মধ্যে যে ইমেলটা করেছিলাম, ইমেল ট্যাগটা প্রথমে ক্লিক করব এবং ওইখানে একটি প্যারামিটার বসাবো, হ্যাঁ? আমরা প্যারামিটার বসার জন্য এখানে ক্লিক করি। এখানে এই যে ইউজার প্রপার্টিস দেখতেছেন, এই ইউজার প্রপার্টিস এর মধ্যে আমি ওইটা বসাবো। আমাদের প্যারামিটার প্রপার্টির নাম ছিল ক্লিক, আর আর ভ্যালু হিসেবে আমরা ওই যে কাস্টম জিএসটা বসিয়েছিলাম, কাস্টম জিএসটা কোডটা দেবো। এটা দেওয়ার পর আমরা এটাকে সেভ করে দেবো। আরেকটা জিনিস করবো আমরা, এটা করার পর আমরা আসলে পরে করি, এটা ভিডিওতে যে দেখি এটা ক্লায়েন্ট আইডিটা ইমেলের মধ্যে পাঠাচ্ছে কি। আমরা এখানে যে এটাকে ডিবাগ মোডে নিয়ে যাই, অ্যানালিটিক্স এ ডিবাগে যাই, যাওয়ার পর এটাকে কানেক্ট হয়েছে। আমরা এখানে কন্ট্যাক্ট পেজে যেহেতু আমার ইমেল আছে, আমি এখানে চলে যাই। দেখুন হয়েছে, চাইনি কন্ট্যাক্ট আছে, যেটা কন্ট্যাক্ট কাজটা চলে আসছে ডিসপ্লে। অ্যানালিটিক্স এ যেয়ে দেখি কি অবস্থা। এখানে আরেকটা পেজ ভিউ আসার কথা, এটা হোম পেজ ছিল, এটা এই তো পেজ ভিউ আসছে, স্ক্রল পেজ। এটা আমরা এখন আপাতত কোথায় আছি? এখন আপাতত কন্ট্যাক্ট পেজে আছি, হ্যাঁ? এখন আমি যদি এখানে যে ইমেলটা আছে, এই ইমেলের মধ্যে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখবেন ওইটা এই ক্লিকটা ইমেলটা ফায়ার হয়েছে, ইমেলটা এখানে ফায়ার হয়ে গেছে। আর আমরা যদি এখন অ্যানালিটিক্সে যাই, তাহলে দেখবেন এই যে যে আইডিটা আমরা ইমেলের মধ্যে বসিয়েছিলাম, ক্লায়েন্ট আইডি, ওইটা এখানে শো করতেছে। এখন আমরা যদি ইমেল লিঙ্কে যাই, এখানে যাওয়ার পর আমাদের যে এই যে ইউজার প্রপার্টিটা আছে, এখানে প্রপার্টিতে গেলেই আমরা এখানে ক্লায়েন্ট আইডিটা দেখতে পাবো, ঠিক আছে? এখানে দুইটা ক্লায়েন্ট আইডি শো করতেছে, দুইটা হচ্ছে সেম। আমি আগে বসিয়েছিলাম যেটা, এখানে রিপিট আসছে, আসছে, তার মানে ক্লিয়ার করলেন, দেখুন দুইটা আইডি সেম। ওকে, E+09 আর যদি করে রাখেন E+09 সামনে 1.9780, 1.9780 সেম জিনিসই আছে। খুব ক্লিয়ার করে দিন, এই কারণে এরকম দেখাচ্ছে। আশা করি আজকের ভিডিও থেকে আপনি ইউজার স্কোপ কাস্টম ডাইমেনশন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান। আর GA4 এ ডাটা ট্র্যাকিং এর আরো নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি জুবাইর, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনার ডেটা হোক আপনার পাওয়ার। আসসালামু আলাইকুম।